প্রথমবারে আমার বাবার কাছে একটা বিষয় জানতে চাই। কোরআন শরীফের মধ্যে একটি সূরার নাম বলবো, সূরাটার নাম হলো সূরা হাদীদ। সূরা হাদীদ, আয়াত নাম্বার হলো 3। কত নম্বর আয়াত বলছি বাবা? কত নম্বর? 3 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখেরে, আমি আল্লাহ জাহেরে, আমি আল্লাহ বাতিনে। এটা হাদিস না, কোরআন। আপনি শরীয়তের আলেম, আগে গান গাইতো বহিরার মোল্লা লাগতো, এটা চেল্লা ফেল্লা। কি বলেন? আলেম হলো জ্ঞানী। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ বলছে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতনে। আপনার কাছে একটু জানতে চাই, জাহেরে আল্লাহকে আমরা কোথায় পাবো? খুব খেয়াল করবেন প্রশ্নগুলি। কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত থেকে একটা প্রশ্ন আমি আমার বাবার কাছে করলাম। আমরা আল্লাহকে জাহিরি, আল্লাহ বলছে আমি জাহের, প্রকাশ। এই প্রকাশ আল্লাহকে আমরা কোথায় গেলে দেখতে পাবো? এটা হলো আমার 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন আপনারা খেয়াল করবেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহদানিয়াত, এগুলি রাহা। রাহা মানে কি? রাস্তা। এখন দল কতটি? দল হইল 73টা। 73টা ফেকরা। আল্লাহ রসুল বলেছেন, বনি ইসরাইলের মধ্যে 72 ভাগে ভাগ হয়েছে, আমার ইসলাম 73 ভাগে ভাগ হয়ে যাবে। আপনার কাছে জানতে চাই, জামাত ইসলাম কয় আমরা ঠিক, কাদিয়ানি কয় আমরা ঠিক, আমরা একই, লামা যাহাবিরে কয় আমরা ঠিক, আহলে হাদিসে কয় আমরা ঠিক, পীর সাহেবরা কয় আমরা ঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত কয় আমরা ঠিক, কেউ আর কয় না আমরা বেঠিক। কি কয়? সবাই বলে আমরা ঠিক। দল হয়ে গেছে 73টা। আপনার কাছে জানতে চাই, আল্লাহর যে পথ, এই পথের নাম কি? যেই পথে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো, সেই পথের নাম কি? সেই পথের কাজ কি? সেই পথের করণীয় কি? এটা আপনি আমাদেরকে বুঝাবেন। দেহি ভেজাল বলে লাগে, করতে গেলে আজকে দেহি একটা কথা দলিলের বাইরে হবে না। আসুন, আল্লাহ রসুল বলেছেন, আপনার কাছে বিষয়টা জানতে চাই। তোমরা, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, যেটা আঁকড়িয়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। কয়টা? আল্লাহ রসুল বলছে, যারা এই 2টা পথকে আকাশতুম বিহি, যারা আঁকড়িয়ে ধরবে, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আমি জানতে চাই, আল্লাহ রসুল 2টা জিনিসকে আঁকড়ায় ধরতে বলছে, এই 2টা জিনিস কি আমরা আঁকড়ায় ধরতে? কারণ শরীয়ত আর এই মারিফত, এটা হলো একই অপরের পরিপূরক। একই অপরের পরিপূরক। কিন্তু এই একই অপরের পরিপূরক
আমরা কি করি সেটা একটা প্রতিপক্ষ সৃষ্টি করে নিয়ে ফেলি। আমরা কি করি প্রতিপক্ষ মনে করি, প্রতিপক্ষ নয়, একই অপরের পরিপূরক। আমি পালাগানে যাওয়ার আগে বলবো বাবা অনেক ভুল ত্রুটি হবে, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহর হস্তে সেটা ক্ষমার দৃষ্টির দেখে যেইটা ভালো এটা গ্রহণ করবেন, আর যেইটা খারাপ ওটা আমাদেরকে দিয়ে যাবে। পালা হইল শরীয়ত আর মারিফত। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা মায়দার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক দুটি পথের কথা উল্লেখ করেছেন। একটা হলো শরীয়ত আর অপরটি হলো মিনহাজ, যেটা আমার খাস পথ। এটা বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য হলো। এই বিশেষ পথের অধিকারী যারা, এরাই হচ্ছে ইলমে মারিফতের ওলিয়াল কামিল পীর মুর্শিদ। তো সেই জন্য আমরা সেদিকে লক্ষ্য করে আমরা আলোচনা করব। আল্লাহ রসুল তার জবান মুবারকে এলান করেছেন, লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদিয়াল মারফাতুল্লাহি ইনি কানা আলফিস সানা। সেই পর্যন্ত মারফতের নিগুড় রহস্য তুমি জানো না, বোঝো না, সে পর্যন্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে শরীয়ত এবং মারিফত, শরীয়তের ইবাদত কবুল করাতে হলে মারফতের ইবাদতটা আমাদের জানতে বুঝতে হবে। দেখো, মারফত হইল ভেদের চূড়া, যেখানে আছে খোদার পরিচয়। আমার খোদা আল মারিফত। এই মারফত, এই শব্দটা বাজান 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 বাজান, এখন একটু কথাবার্তা কম করতে দিব। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ বর্তমানে আমরা এমন একটা সমাজে বাস করি বাবা, লিখতে না পারলেও বুঝতে পারি খুব ভালো। এই মারফত শব্দটা উৎপত্তি হয়েছে আরব থেকে। আরবের বাংলা হলো নিজেকে চেনা এবং জানা, যার জন্য আমার হুজুর পাক জবান মুবারকে বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো। এই নিজেকে চেনার জানার যে পথ, যে সাধন, সেইটার নাম হচ্ছে ইলমে। আজকে এই ওরস মাহফিলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি গানের পালা, সেটা হচ্ছে শরীয়ত এবং মারুফত। মারুফতের পক্ষ অবলম্বন করে জনাব ফকির আবুল সরকার সাহেব তার মূল্যবান বক্তব্য রাখতে সমর্থ হলেন, ধন্যবাদ। শরীয়তের পক্ষ নিয়ে আলোচনা করার জন্য আমাকে অনুমতি প্রদান করেছেন। আমি চেষ্টা করব শরীয়তের ভাবধারা ঠিক রেখে তার প্রটোকল এবং প্রসিডিউর, বিধি এবং বিধান মোতাবেক যতটুকু বলা সম্ভব ততটুকু বলার চেষ্টা করব। আস্তে প্রথম যে বিষয়টি এলো, শরীয়তে কোনো পরিচয় নেই, অবজেকশন, আপত্তি। কিভাবে? পিতামাতায় মেলামেশা করে গোপনে, মা পিতার বীর্যকে ধারণ করে 10 মাস 10 দিন পূর্ণ হলে এই সন্তানটি পৃথিবীতে না আসা পর্যন্ত বলতে পারে না সেটা ছেলে না মেয়ে। বর্তমান শরীয়তের জ্ঞান বিজ্ঞানে আলট্রাসনোগ্রামের মাধ্যমে ডাক্তাররা এই পেটের সন্তানকে 5 মাস যাওয়ার পরে নির্ণয় করতে পারে ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু বর্তমানে কোনো ডাক্তার ডিক্লার দেয় না, ঘোষণা দেয় না, কারণ খোদার রূপে খোদগিরি করা যায় না। ডাক্তার এরকম বলেছে, কইছে মেয়ে হইছে ছেলে, বলছে ছেলে হইছে মেয়ে।
যে কারণে ডাক্তার এখন আর এই অ্যালাউন্সটা ঘোষণাটা করে না। কথা সত্য না মিথ্যা? তাহলে শরীয়ত হলো প্রকাশ, পিতা মাতার যে মিলন কেন্দ্র সেটা গোপন। এটা হাট বাজারের রাস্তাঘাটে হয় না, ওইটা হচ্ছে গোপনে গোপনে। কিন্তু পৃথিবীতে সন্তান যখন এসেছে তখন সে প্রকাশ পেয়েছে এটা ছেলে নামে। এটা কি আরিফ দেওয়ান না আলেয়া বেগম? এটা কি আরিফ দেওয়ান না মমতাজ? এটা পৃথিবীতে আসার পরে নির্ধারণ করা হয়েছে। তাহলে বোঝা যায় তোমার যে বক্তব্য শরীয়তের কোনো পরিচয় নাই, আমি বলি শরীয়তেরই পরিচয় আছে। মারুফত হচ্ছে গোপন। বাবা যে কর্মটি মার সাথে করেছে এটা মাইক দিয়ে হাট বাজারে অ্যালাউন্স করে দেয়, ওটা গোপনে গোপনই ছিল। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাইছে ততক্ষণ পর্যন্ত আমার বাবাই বলতে পারবে না যে আমি আরিফ দেওয়ানের বাবা। তাহলে শরীয়তের ভূমিকাটা সেখানে। শেষ করলাম এটা, অনুমানে কোনো সেজদা করা হারাম। অনুমানের সন্ধি বিচ্ছেদটা করে রাখি বাবা, একটু মন দিয়ে শোনো। অনুমানের সন্ধি বিচ্ছেদটা করে এটা মন দিয়ে শোনো, এটা ভবিষ্যতে রাখলে কাজে দেবে। অনু শব্দের অর্থ ছোট, অ্যাটমিক পাওয়ার। ইংরেজিতে বলে অ্যাটমিক পাওয়ার, বাংলায় বলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। অনু ছোট, মান। এই ক্ষুদ্রের ভিতরেই বৃহতের মান লুকায়িত। আমি আরিফ দেওয়ান যেদিন বাবা মার কাছে রেখেছিল এক ফোঁটা পানি, একদম অল্প। আজকে 1959 সনে আমার পৃথিবীতে আবির্ভাব। আমি যখন এসেছিলাম আমার ওজন কি 90 কেজি ছিল না 2.5 কেজি ছিল? 2.5 কেজি ছিল, আমি ছোট ছিলাম। বাবাই রাখছিল এক ফোঁটা পানি, সেখান থেকে 2.5 কেজি ভাণ্ড ধারণ করে পৃথিবীতে এলাম। এখন আমার ওজন 90 কেজি। তাহলে এখানে কি বোঝা গেল? ক্ষুদ্রের মধ্যেই বৃহৎ লুকায়িত থাকে। তাই অনুমান, মান শব্দের অর্থ এটা অত্যন্ত উচ্চ মার্গীয় একটি মূল্যবান বিষয়। তো ক্ষুদ্রের মধ্যেই বৃহতের মান লুকায়িত, তাই তাকে বলা হয়েছে অনুমান। আন্তাজে নয়, এই আন্তাজে এই কথাটা এই জায়গায় নয়। অনুমান, অনুশব্দের অর্থ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যাকে ইংরেজিতে বলে অ্যাটমিক পাওয়ার। সেই অ্যাটমিক পাওয়ারের মধ্যে বৃহৎ পাওয়ার লুকায়িত, আর সেই পাওয়ারেই পৃথিবীতে মানবে পৃথিবীতে আসেন। রাখলাম। এবার আসা যাক পবিত্র কোরআন শরীফের সূরা হামিদ 3 নম্বর আয়াতে বলেছেন আমি আওয়ালে, আওয়াল মানে আগে, আখের মানে শেষ, জাহের মানে প্রকাশ, বাতুন মানে গোপন। প্রশ্ন করেছেন আওয়ালে, আখেরে, জাহেরে, বাতুনে আল্লাহ আছে। আমি জানতে চাই, আমার কাছে প্রশ্ন করেছেন জাহের মানে প্রকাশে আল্লাহ কেমনে আছে? উত্তর দিয়ে শেষ করি। রাখবে, পৃথিবীতে যাহা সুন্দর তাহাই প্রভুর হাসি। পৃথিবীতে যাহা সুন্দর তাহাই প্রভুর হাসি। পৃথিবীতে যাহা সৎকর্ম, যাহা ভালো, ওহাই প্রভু কর্ম, প্রভু প্রদত্ত কর্ম। আমরা প্রভুকে এইভাবে মূল্যায়ন করতে পারি, যেখানে সত্য, যেখানে নিত্য, সেখানেই প্রভু নিহিত। যাহা ভালো, যাহা মানুষের দৃষ্টিকে নন্দন করে, কারে হৃদয়কে বিগলিত করে, হৃদয়কে পরিশুদ্ধ পরিমার্জিত করে, উহার মধ্যেই প্রভুর সত্তাকে আমরা দেখতে পাই। শেখ সাদি বলেছেন আমি গাছের প্রত্যেকটি পাতার মধ্যে প্রভুর অস্তিত্বকে খুঁজে পাই। এই অস্তিত্বকে খুঁজে পেয়েছে কে? তার নাম শেখ সাদি। এবার আসা যাক যে বিষয়টি আমার কাছে প্রশ্ন করেছেন, খুব অল্প সার সংক্ষেপে কথা বলবো, আজকে বেশি কথা বলার সময় নেই আমার। অনেক রাত্র গান শুরু করেছি, আমার বিবেকে বাড়তেছে। এখানে 4টা আসর হয়ে যাওয়ার কথা, মাত্র 2 আসর শেষ হইল। সময় নষ্ট হয়েছে না বাবাজি? সময় নষ্ট হয়েছে, আমার বিবেকে বাঁধে। সে বিধায় বেশি গভীর আলোচনা যাব না। আমার শরীয়ত থেকে আমি আবুল সরকারকে বলবো, বাবাজি তুমি বলেছ প্রকাশ্যে আল্লাহ কিভাবে আছে, তার একটা ডেফিনিশন, মীমাংসা আমি তোমার কাছে করার চেষ্টা করলাম। এবার তিনি বলেছে 72টা কাতার, 73টা ফেকরা। ওহাবিরা কয় আমরা ভালো, খারিজিরা কয় আমরা ভালো, কাদিনারি কয় আমরা ভালো, সুন্নিরা কয় আমরা ভালো, আবার সিয়ারা কয় আমরা ভালো। কোনটা ভালো? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহর হাবিব যাহা বলেছেন ওই পথটাকে ঠিক রেখে, ওই পথটাকে মেনে যদি ওই পথটাকে অবলম্বন করতে পারি, তাহলে আমাদের জন্য সেই পথটাই ভালো। এখন যদি নবীকে কেউ ছোট করে, নবীকে ছোট করে সেই ব্যক্তি আল্লাহর কাছে কখনো বড় হইতে পারে না। বাবাকে ছোট করে ছেলে কখনো বড় হইতে পারে না। বাবা যদি কৃষিকাজও করে আর ছেলে যদি ব্যারিস্টার হয়, ব্যারিস্টার হয়েও সেই কৃষি কাজ যে করে সেই পিতাকে শ্রদ্ধা করা হচ্ছে সন্তানের কর্তব্য এবং দায়িত্ব। এটা আমার আল্লাহর নবী বলেছেন। তাই যারা নবীকে মানে না
তারা যত বড়ই বড় কুক, যতই বড় ভালো কুক, ওইটা আমাদের মানার সময় নাই। ওইটা ওহাবি, খারিজি, কাদিয়ানি যাই কিছু বলুক না কেন, ওইটা মানার সময় নাই। কিন্তু আমার আহলে বায়াত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, ইমাম হাসান, হোসেন, খাতুনে জান্নাত মা ফাতেমা, পবিত্র কোরআনুল কারীমে বলেছে, আমি পাক পাঞ্জাতনের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজিয়েছি। পৃথিবী অস্তিত্ব যখন চলে যাবে, আমার পাক পাঞ্জাতন পৃথিবীতে অবস্থান থাকবে। তাহলে সেই পাঞ্জাতনের পথকে যে আঁকড়িয়ে ধরবে, সে সঠিক পথে, সঠিক পথে থাকবে। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে শেষ আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুস্তাকিমদের জন্য সহজ সরল একটি পথ রয়েছে, ওই পথকে অবলম্বন করে আল্লাহকে তুমি দুনিয়া থেকেই লাভ করতে পারবে। তাইলে সহজ সরল পথ কোনটা? এই জায়গায় একটা কথা বলে রাখি বাজান, যত বেজাল এই লেবাসদারি মানুষের কাছ থেকে। আল্লামা জালালউদ্দিন রুমি, আমার বাবাই কয় নাই, আল্লামা জালালউদ্দিন রুমি বলছে, মদের মদকার থেকে ফেতনা ফেসাদ সৃষ্টি হয় না, ফেতনা ফেসাদ সৃষ্টি হয় এই পোশাকদারি, জুব্বাদারি, সাদা পোশাকদারি, লাল পোশাকদারি, কালো পোশাকদারি, এই জুব্বার ভিতরে থেকে যত ফেতনা ফেসাদ সৃষ্টি হয়। কোনটা আমার আদর্শের জুব্বা, সেই জুব্বাকে নির্ধারণ করে তোমাকে ধারণ করতে হবে। কেউ উদাম চলে, কেউ একেবারে জুব্বা টুব্বা লাগায়, চোখে সুরমা দিয়ে, হাতে তসবি লাগায়, মাথায় টুপি, তার উপরে পাগড়ি, দোতাল্লা সুন্নত লাগায়, তারাই ফেতনা ফেসাদ সৃষ্টি করে। আর যে প্রকৃত যে মানুষ, যে সত্যকে ধারণ করে, সে কখনো মিথ্যার বেশাদ সে ধারে না। তাই আমি আজকে যে শরীয়ত করছি, সেই শরীয়ত হচ্ছে আমার সেই শরীয়ত, মুহাম্মদী শরীয়ত। ওইটা উমাইয়ার শরীয়ত নয়, উমাইয়া ইসলাম নয়, আমার ইসলাম হচ্ছে মুহাম্মদী ইসলাম। দয়াল নবী ৬৩ বৎসরে তিনি মুহাম্মদী ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। আর দয়াল নবী বেসাল হওয়ার পরে ২৩৯ বৎসর শাসন করেছিল সেই ইয়েজিদের বংশরা, তাদের নাম রাখা হয়েছিল, সেই ইসলামের নাম রাখা হয়েছিল উমাইয়া ইসলাম। যারা মুহাম্মদ নামকে কেটে ইসলামকে প্রসিদ্ধ করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, ওরা মনে করে ভূক্ষে রাজে বসবাস করে। সেই ইসলামকে ধারণ করতে হবে, যে ইসলাম আমার মুহাম্মদী ইসলাম। রাখলাম। কি হয় রে? ফুল দেওয়ানো বেলা নাই তো বাবা, বেলাটা বাড়া ভাই। আল্লাহ রে, ৩ বছর পরে মনে হয় শরীয়তের পালা গান গাইতেছি, খোদাই জানে কি হবে। আল্লাহ, এই পালা বাজান ৩০ বছর আগে শেষ। এখন এই পালা গান গাওয়ার আমরা লোক না, এখন দিছে কি করবো? কি করবা? শরিয়ত সারিয়া করিলে ফকিরি ছুইবে না রাইনে, আগে শরিয়ত জানিয়া করিও ফকিরি ছুইবে না রাইনে, আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি ছুইবে না দাইনে। শরীয়ত ছাড়া করলে ফকিরি তারে ঘুরাই শয়তানে। আইরে শরীয়ত ছাড়া করলে ফকিরি তারে ঘুরাই শয়তানে। আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি ছুইবে না দাইনে। আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি ছুইবে না দাইনে। বাজান এই আমার বাবাজি গান শোনো, কথা বলুন। ফকির আবুল সরকার, নামের আগে ফকির, ফেক আপ রেইয়া।
যদি শরীয়তকে সে না মানে, আলেমরা কি বলে শুনো। তার গান যখন সে গাবে, এই জামা কাপড় আমার বাবায় সব খুঁজলাই স্টেজে রাইখা দাঁড়াইতে হবে। আর আপনারা যদি এই ফকিরের গান এইভাবে যদি শোনেন তাহলে হবে না। এই শরীয়তের পোশাক যে আপনাদের গায়ে আছে, এইটা সব বাড়িয়ে রেখেছে, জমা দিয়ে আসবেন। তুমিও দাঁড়াইতে পারবা না, আমার বাবাজিরও সেই কাজ করে গান শুনতে পারবে না। তবে বাজান, আরিফ দেওয়ান আবুল সরকারের দাম বেশি না পোশাকের দাম বেশি? আরিফ দেওয়ান আবুল সরকারের দাম বেশি, কিন্তু এই দামি বস্তুটাকে আবরণ দিয়া যে 3 টাকা দামের কাপড়ে জায়গা রাখছে, এই যে একটা ভূমিকা আছে না, এই ভূমিকা না মানলে কি হইব? ওরে শরীয়ত ছাড়িয়া করিলে ফকিরি তারে ঘুরায় খালি শয়তানে। আগে শরীয়ত না যাইবে, আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইবে, আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইবে। গাছের গোড়ায় আমার হইল শরীয়ত, আবুল বাজার তরিকতে ডালি মেইলাছে ও তার পাতায় হাকিকত। আরে মন গাছে হইল শরীয়ত, তরিকতে ডাল মাইলাছে পাতায় হাকিকত। বাজার গাছ ছাড়া কি পাতা পাওয়া যাইব? গাছ ছাড়া ফুল পাওয়া যাইব? গাছ ছাড়া ফল পাওয়া যাইব? তাহলে গাছের গোড়াতে আমার শরীয়ত, তরিকতে ডাল, হাকিকতে পাতা, মারুফতেরটা পরে কমু। গাছের গোড়ায় আমার হইল শরীয়ত, বাজার তরিকতে ডাল মেইলাছে তোমার পাতায় হাকিকত। ওই মারুফতে মারুফতে ফুল ফুইতাছে, মারুফতে ফলি ধইরাছে, তুমি ফল পাইবা কি গাছিবিরে। আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইবে, ওই আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইবে। রাস্তায় আমার ফকির বাজার হইল শরীয়ত, তরিকতে লাইনি বসাইছে ও তার ইঞ্জিন তাই হাকিকত। রবি আমার রাস্তায় আমার হইল শরীয়ত, তরিকতে লাইনি বসাইছে বাজান ইঞ্জিন হাকিকত। তোমারি মারুফতে হইল মোকাম, মারুফতে হইল মোকাম, মারুফতে হইল মোকাম, যাইবা কেমনে রাস্তা বিনে। আগে শরীয়ত জানিয়া করিও ফকিরিরে ছুইবে না যাইবে। আরে শরীয়ত জানিয়া করিও ফকিরিরে ছুইবে না যাইবে, আগে শরীয়ত জানিয়া করিও ফকিরিরে ছুইবে না যাইবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারুফত। মারুফতকে আরবি পরিভাষায় বলা হয়েছে এরদা।
মানে পথ। এবার সেই পথটা কি পথ? আমার বাড়ি কেরানীগঞ্জ। বাড়ি থেকে বাহির হইলাম, মার অনুমতি নিলাম, মার দোয়া চাইলাম। বাড়ি থেকে বাহির হইয়া আস্তে ঘুমাস গাড়িতে উঠলাম। গাড়ি কেরানীগঞ্জ উপজেলা হয়ে আব্দুল্লাপুর হয়ে পোস্তগোলা ব্রিজ পার হয়ে যাত্রাবাড়ি হয়ে আসলাম চিটাগাং রোড। ব্রিজের নিচটা ঘুরে আদমজি রাস্তায় ঢুকে আসলাম আমি এখানে। এইটা একটা রাস্তা। কমলাপুর স্টেশন থেকে যদি ট্রেনে উঠতাম নামতে হইতো নারায়ণগঞ্জ, ওখান থেকে রিক্সা বা সিএনজিতে আমাকে এখানে আসতে হইতো। যদি নৌকাতে উঠতাম খোলামরা ঘাট থেকে আমাকে নৌকা যুগে নদী যুগে শীতালক্ষা হয়ে আমাকে আসতে হইতো আপনাদের ঘাটে। তাইলে আর যদি হেলিকপ্টার বিমান নিয়ে আসতাম তাইলে আমার হেলিপ্যাড লাগতো, যেখানে হেলিপ্যাড করা হইতো সেখানে হেলিকপ্টার নিয়ে নামতাম। আর নারায়ণগঞ্জ বিমানবন্দর নাই, আর বিমানে আসলে আর এত কাছাকাছি বিমানে আসার কোনো ব্যবস্থাও নাই। যদি ফকার বিমান থাকতো ইউরোপ আমেরিকার মতো, তাহলে ওই পোস্ট অফিসে যে বিমান ব্যবহার করে বিমান দিয়ে ওখানে গানে আসতে পারতাম। তাইলে যাহাই কিছু চলুক না কেন তার রুট, তার রাস্তার প্রয়োজন আছে। আমার শরীয়ত হচ্ছে সেই রাস্তা। এই রাস্তাকে তুমি অস্বীকার করে তুমি তোমার মোকামে পৌঁছতে পারবে। আস্তে বাপ দাদাই রেখে গেছে হাজার বাকি সম্পদ, আরএস নাই, সিএস নাই, এসএ নাই, পর্চা নাই, নকশা নাই, দলিল পত্রই আমার কিছু নাই। ওই সম্পত্তি যদি দাবি করিবা যান, ওই সম্পত্তি আমি কি পাবই? আমি আপনার কাছে বিচার চাই। সম্পত্তি যদি কাগজ, রেকর্ড, সিএস, আরএস, এসএ, পর্চা ঠিক না থাকে, আমি ওয়ারিশান সূত্র বলে সেই সম্পত্তি দাবি করতে পারি না। আর সেই সম্পত্তি যদি কেউ লুণ্ঠন করে নিয়ে যায়, আমার কাগজপত্র যদি ঠিক থাকে, আমি উচ্ছেদ মামলা করলে আমাকে 1 বছর 2 বছর পর সরকার বাহাদুর আমার সম্পত্তিকে উদ্ধার করে দেবে। শুনি ফকিরে গো কোনো নাকি দলিল পত্র নাই, নকশা পর্চা চেকি বিহনে জাগার কি আছে বড়া। ওরে ভাই ফকির গো পত্র নাই বাজার, নকশা পর্চা চেকি বিহনে জমির কি আছে বড়া। ওরে থাকলে তুমি আবুল বাজার, থাকলে পরে দেখাইও তাই দেখবে সবার দর্শনে। আগে শরীয়ত জানিয়া করিও ফকিরে ছুঁইবে না গাইনে। ওই আগে শরীয়ত জানিয়া করিও ফকিরে ছুঁইবে না গাইনে। আগে শরীয়ত জানিয়া করিও ফকিরে ছুঁইবে না গাইনে। ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন আল্লাহর বান্দা নবীর উম্মত। আমার সলেমান ল্যাংটারা শেখান, আমার উকিল শাহ ল্যাংটারা শেখান। আজকে যেভাবে তে দিয়েছে বাজান শরীয়ত আর মারুফতের গান। আমার কাছে প্রশ্ন ছিল আওয়াল আখের জাহের প্রসঙ্গ নিয়ে, তা আমি করছি পরিষ্কার। এবার আর একটা কথা বলেছেন তিনি সভায় চমৎকার, ভুলি নাই কথায় আমি সভায় ভুলি নাই। ধীরে ধীরে তাহার কথার এবার আমি জবাব দিতে চাই। একটি প্রশ্ন তিনি অবশেষে রেখেছেন। আল্লাহর নবী 2টি কথা বলে গেছেন, সেই 2টা কথা কি? আমি শুধু বলবো না বাজা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি শত সহস্রবার মানিও। আমি ওই লাইনের একজন আলেম। আল্লাহর নবী 1.25 লক্ষ ভক্তবৃন্দ নিয়ে মদিনায় করিলেন গমন।
10 জেল হজ ব্রত পালন করেছেন আমার নবী নূরিতন। রহমতের পর্বতে যাইয়া নবী আমার দিয়েছে ভাষণ। ওই ভাষণ শেষ করিয়া নবী মদিনার উদ্দেশ্যে যখন করেছেন গমন, মক্কা হইতে মদিনার মধ্যস্থলে একটি জায়গার নাম গাদিরে খুম। ওই জায়গায়তে নবী আমার উপস্থিত হইল। আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি একটা আদেশ জারি হইল। সেই আদেশের কথা নবী আমার করিলেন ঘোষণা। আহলে বায়াতের কথা নবী করেছিল ঘোষণা। এবার রাখলাম অবশেষে যে বক্তব্যটি ছিল, আমি খুব সারসংক্ষেপে আশা করব। হে মুসলমান উম্মাগণ, তোমরা যারা আছো তারা কি আমার কথা শুনতে পাও? তখন এই মাইক টাইক ছিল না। নবীর আশেকান ভক্তবিন্দু জবাব দিল, মনে হয় হুজুর আমাদের কানের কাছে এসে আপনি কথা বলছেন। মাইক নাই, এই ১৬ লক্ষ মানুষের সামনে নবী বলছে আমার কথা কি তোমরা কি শুনতে পাও? প্রত্যেকে উত্তর দিলেন যে মনে হচ্ছে নবী আপনি আমাদের কর্ণকুহরের কাছে এসে আপনার বক্তব্য রাখছেন। কত বড় শান! হে মুসলিম উম্মাগণ, তোমরা জেনে রাখো আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে পবিত্র আল কোরআন, আর একটি রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই বায়াত শব্দটাকে 3 বার উচ্চারণ করলেন, আর কোরআন সুন্নাহর কথা বললেন একবার। এই একবারের ভিতরে 3 বার লুকায়িত, কারণ 7 জায়গায় বায়াতের কথা নবী পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। সূরা আল ফাত্তি 26 পারা 10 নম্বর আয়াত, সূরা ইউনূসে বলেছেন, সূরা লোকমানে বলেছেন। আমি আপনাদেরকে বলে যাব, আয়াত নাম্বার বলবো, সূরা নাম্বার বলবো, আপনার মোবাইল সার্চ দিলে আমার কথাটা আপনি মিলাতে পারবেন আমি সত্য বললাম না মিথ্যা বললাম। তাহলে এই কোরআন রেখে গেলেন আহলে বায়াত। যারা কোরআন মানবে, আহলে বায়াতকে বিশ্বাস করবে না, নবীকে অমান্য করে কখনো আল্লাহকে লাভ করতে পারবে না, আল্লাহকে অস্বীকার করে কখনো নবীকে লাভ করতে পারবে না। নবী এবং আল্লাহ একজন আরেকজনের পরিপূরক। এই পর্যন্ত মোটামুটি তোমার কথা ছিল, আশা করি কইরা দিলাম শেষ। আবার দিব্য জ্ঞান উদয় না হইলে বা জান মারুফত পাওয়া যাবে না বলেছেন বিশেষ। অসভ্য মানুষের কোনো ধর্ম আছে রে বাবা? অসভ্য লোকের কোনো ধর্ম নাই। যে ব্যক্তি শরীয়তকে মেনে সভ্যতা অর্জন করতে পারে সেই মারুফতকে হাসিল করতে পারে। বাবা রে বাদ দিই না, মায়ের বাদ দিই না, শ্বশুর শাশুড়ি আব্বা বানাইছে আম্মা বানাইছি, ভাইয়ের হক আদায় করি না, বইনের হক আদায় করি না, শালা শালিরে লাখ লাখ টাকা কাপড় চোপড় কিনা দেই, সুদের কথা নিষেধ করে সুদ খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কহর ফালাই। এইটা করলে কি কোথায় পাওয়া যাইব? সুদও ছাড়তে হইব, মিথ্যাও ছাড়তে হবে, সত্যকে ধারণ করতে হবে। যেহেতু শরীয়তের পালা, সত্যকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমার একটা প্রশ্ন গানের মধ্যে হইয়া গেছে, রাস্তা ছাড়া মোকামে যাইবা তুমি কেমন করিয়া? জানা থাকলে জবাব দিবে আবুল সরকার বাজান সবাতে দাঁড়াইয়া। ঘুরাই খালি শয়তানে আগে শরীয়ত জানিয়া করিও ফকিরে ছুঁইবে না যাইনে। আগে শরীয়ত জানিয়া করিও ফকিরে ছুঁইবে না যাইনে। আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি ওরে নয়ন ছুঁইবে না যাইনে।
হ্যালো, আমার বাবা সুলেমান শাহ তার জীবন দর্শন থেকে একটি কথা বলি। তার বাড়ি কিন্তু আমাদের এলাকায় রাধানগর, বক্তাবলীর সাথেই, আমাদের দলেশ্বরী নদীর ওপার, আমি এই পার, কেরানীগঞ্জ। এই রাধানগর বাবার জন্মভূমি। তো পৃথিবীতে আমাদের জগৎ সংসারে জানতো যে সুলেমান ল্যাংটা ল্যাংটা। আসলে মূলত সুলেমান ল্যাংটারই পোশাক ছিল, আমারই কোনো পোশাক নাই। যার মনের পোশাক ঠিক নাই তার কোনো পোশাকই ঠিক নাই। তো ওই আমলে, পাকিস্তানের আমলে আমার দাদাগুরু মালিকদান সাহেব একই নৌকায় ঘুরছে। এই মোহাম্মদ আলী জুলি, গনি জুলির বাবা ছিল আবদুল্লাহ জুলি। আমি একটা ইতিহাস বাবা। এই আবদুল্লাহ জুলি ছিল মালিকদান সাহেবের জুলি, বাড়ি ছিল এই যেখানে বাবার রওজা শরীফ, সেখানে। এই আবদুল্লাহ জলির মালিকদান সাহেব একই নৌকায় বহুদিন তারা ঘুরছেন। আমাদের এলাকায় তিনি যাইতেন, তার জন্ম রাধানগর। তো শশীনাথ পীর সাহেব আসছে, বরিশাল শশীনাথ আছে না, বিরাট মস্ত বড় মাওলানা, শ্রদ্ধা করি তাকে, যার শিষ্যত্ব বরণ করেছেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান। এই শশীনাথ পীর সাহেবের ভক্ত ছিল সে। যা হোক, ইতিহাস থেকে বলছি, হিস্টোরি। তো যা হোক, এই শশীনাথ পীর সাহেব আসছে বক্তব্য দিয়ে। উনি তো পিনিশ নিয়ে আসতো, লোকগিরি আগে জাহাজের মতো চালাইতেন পিনিশ। কেউ কোনো কোনো অঞ্চলে বলতো বোজারা, বোজরা, কোনো জায়গায় বলতো ফিনিশ। এই পিনিশ নিয়ে তিনি আসছেন। তো বক্ত এলাকায় নামছে, কিছু বক্তবৃন্দ শরীয়তপন্থী লোকরা গিয়া শশীনা হুজুরের কাছে বিচার দিচ্ছে, হুজুর আমাদের এলাকায় একটা ল্যাংটা পাগল থাকে না, নাম তার সুলেমান ল্যাংটা, এর একটু হেদায়েত করে থুইয়া যান। হ্যাঁ, সমাজের চলার মতো অবস্থা না, একটা লেংটি বইয়া থাকে। বলে বাবা তোমরা তাকে আমার কাছে নিয়ে আইসো। এশান নামাজের পরে সুলেমান ল্যাংটাকে কয়েকজন শরীয়তপন্থী লোকরা ধইরা নিয়ে আসছে। তো যখন নিয়ে আসছে, লেংটি পড়া সুলেমান ল্যাংটা। তো শশীনাথ পীর সাহেব হুজুর জিজ্ঞাসা করে, কইরে বাবা সুলেমান ল্যাংটা? কই যে হুজুর দাঁড়ায় রইছে। কই তোরা না কইছস ল্যাংটা থাকে? আমি দেখি এই ল্যাংটাই তো পোশাক পরে রইছে, শালার পুত্র কই কোনো পোশাক না। তো স্যার সুলেমান ল্যাংটা, আমি তাকে ল্যাংটা বলতে পছন্দ করি না, তারই পোশাক ঠিক ছিল বাজান, আমারই সেই পোশাক পরিধান করতে আমি পারলাম। তো সেই সুলেমান শাহর কথা বলছি। 7 দিন ব্যাপী সেই রাধানগর অনুষ্ঠান হয়, আমার বহু বছর যাওয়া হয়েছে সেখানে। যাই হোক, এই সুলেমান শাহ, আপনি কি বিরক্ত হইতেছেন আমার কথায়? আমাদের চাঁদের চড়াইছে। তো মালিকদান সাহেবের কিছু বক্তবৃন্দ তারা দৌড়ছে, ওই ল্যাংটা সারা জীবন তো পাগলামি করলা, পৌষ মাস আমাকে আম খাওয়াইতে পারবানি? কয় বেটা মালিক দিলে বেটা সব দিনই আম পাওয়া যায়। কয় তোরা আম নিয়ে আসতেছি। গেছে 3 মিনিট পরে দেখে হাতের মধ্যে 40 থেকে 50 চাম কাঁচা আম পাতা সহকারে নিয়ে আসছে। কয় পাগলায় গেল মাত্র, কই থেকে আম নিয়ে আসলো? তখন এই চান্দেশ্বর গ্রামে কোনো গাছপালা ছিল না। সেই আম পায় তো পোলাপান সব খুশি, ভর্তা বানাইছে। ভর্তা যখন বানাইছে, পোলাপানে কয় যে আম আইনা দিল পৌষ মাসে তো আম হওয়ার সময় না, তাই পাগলায় কিছু জানে রে, পরে না দিয়া খাওয়া ঠিক হইব না। পাগলা রেখা পাগল হলো, ল্যাংটা তুমি একটু খাও। খামু রে, দে বল। বলতিছে, লেংটি না খুইলা এমন এক বদবায়ু ছাড়ছে, বারওয়ানি বাতাসের তলায় বর্তাকে বসে মাটির মধ্যে। এই কাণ্ড দেখে পোলাপান কিছু দৌড়ায় পলাইছে। আর কেউ সুলেমান ল্যাংটাকে বিশ্বাস করে মাটির থেকে চাইটা যে আম খাইছে, এরা সাধারণ মানুষ থাকে নাই, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। অনেক কিছু জানে। তো সেখান থেকে 2টা কথা বললাম, রাখলাম এবার সেই কথা। এবার আসা যাক আমার সেই সুলেমান শাহ নামে একটি গান। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, ওরে ভক্তগণের হলে প্রাণ, তুমি ভক্তগণের হলে প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যত প্রেমিক আসে কান। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা,
আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। তুমি বাবা আল্লাহর অলি, ওই প্রেমের গাছে ফুল ফুলাইয়া যাইয়া বেলতলি। তুমি বাবা আল্লাহর ওলি, প্রেমের গাছে ফুল ফুটাইয়া যাইয়া বেলতলি। ওই মধুর নামে নিয়া বলি, আরে মধুর নামে নিয়ায়ো, ওই মধুর নামে নিয়া বলি যাই ছুটে পাগল মস্তান আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। তুমি ভক্তগণের হলে প্রাণ বাবা, ভক্তগণের হলে প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যত আসে তার আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। আরে ভক্তগণের নিতান, ভক্তগণের নিতান। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যতই আসে তার আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। ওই মক্কা মঞ্জিল মেঘনা নদীর পার, ওই কুদরতি খেলা খেলো রাজা আজগবি কারবার। আমার মুকামে মেঘনা নদীর পার, ওই কুদরতায়া খেলা খেলাইয়া কবি কারবার। মক্কা মঞ্জিল মেঘনা নদীর পার, ওই কুদরতি খেলা খেলো আজগবি কারবার। ওই প্রেমিকে পাইতে দিদা, দেবীকে পাইতে দিদা, ওই প্রেমিকে পাইতে দিদার ভাব ধরিয়াই উঠাইবার আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। তুমি ভক্তগণের হরে প্রাণ বাবা, ভক্তগণের হরে প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যত প্রেমিক আসে তার আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। আরে ভক্তগণের প্রাণ, ভক্তগণের প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যত ভাসে কাজ আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। তোমার নামের দোহাই দিয়া আমার সুলেমান সাবাজা। তোমার নামের দোহাই দিয়া ওই সাগর নদী যাই পারি দিয়া। আরে তোমার নামের দোহাই দিয়া ল্যাংটা বাবা, ওই সাগর নদী যাই পারি দিয়া। ওই আকুল প্রাণে যাই ছুটিয়া, যাই ছুটিয়া। বাবা আকুল প্রাণে যাই ছুটিয়া যত রুহানি সন্তান আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। তুমি ভক্তগণের হলে প্রাণ বাবা, ভক্তগণের হলে প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যত প্রেমিক আসে তার আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। আরে ভক্তগণের প্রাণ, ভক্তগণের প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যতই আসে কাজ আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। ছোট্ট একটি কথা, সুলেমান ল্যাংটা বাবাকে জিজ্ঞেস করেছিল ভক্তবৃন্দ, বাবা
তুমি যেদিন চলে যাবে সেদিন আমরা বুঝবো কি করে? সুলেমান শাহ ল্যাংটা বলেছিল, বাপ, আমি যেদিন আমার পরম বন্ধুর বাসরে চলে যাব সেদিন এই মেঘনা নদীর জোয়ার বাতা বন্ধ থাকবে। আমার বাবা দেহ ত্যাগ করার আগেই মেঘনা নদীর পানি স্থির হয়ে গেছিল। এই চতুর্দিকে তখন তার মোবাইল ছিল না বাবা, পানি যখন বাড়েও না কমে না, স্থির হয়ে গেছে। চতুর্দিক থেকে ভক্তবৃন্দ নৌকা নিয়ে বজ্রা নিয়ে সবাই চলে গেছে বেলতলি গিয়ে দেখে বাবায় দেহ ছেড়ে খাঁচা ছেড়ে পাখি তার অনন্ত জগতে চলে গেছে। তাইলে বাজান, যার মুখের কথা সত্য সেই তো শরীয়ত পালন করেছে। তো আমরা চর্মচক্ষে যা দেখেছি, অন্তর্চক্ষুতে যা দেখেছে, আর চর্মচক্ষে দেখার অন্তর্চক্ষে দেখা এক হতে পারে না। তুমি যেদিন করলে প্রস্থান, জোয়ার ভাটা বন্ধ ছিল মেঘনা নদীতে, তোমার কুদরতি শান। সুলেমান ল্যাংটা রে পাগল হইল তোমার নামে, পাগল হইল যতই আসে কান। আল্লাহ সুলেমান ল্যাংটা, আল্লাহ সুলেমান ল্যাংটা। তুমি যেদিন করলে প্রস্থান, জোয়ার ভাটা বন্ধ ছিল তোমার কুদরতি শান। এবার কি লেখিব তোমারই গান, তোমারই গান বাবা, কি লেখিব তোমারই গান, কয় ভেবে আর দেওয়ান। আল্লাহ নবী সুলেমান ল্যাংটা, তুমি ভক্তগণের হরে প্রাণ, বাবা ভক্তগণের হরে প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যত প্রেমিক আসে কান। আল্লাহ নবী সুলেমান ল্যাংটা। আল্লাহ সুলেমান ল্যাংটা, ভক্তগণের দান, ভক্তগণের দান। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যতই আসে কান। আল্লাহ সুলেমান ল্যাংটা, আল্লাহ সুলেমান ল্যাংটা। মোকাম মঞ্জিল মেঘনা নদীর পার, কুদরতি খেলা খেলো ল্যাংটা বাবা, তোমার আজগবি কারবার। মোকাম মঞ্জিল মেঘনা নদীর পার পার, মোকাম মঞ্জিল মেঘনা নদীর পার, কুদরতি খেলা খেলো আজগবি কারবার। প্রেমিকে পাইতে দিদার, ওরে বাজান, প্রেমিকে পাইতে দিদার, প্রেমিকে পাইতে দিদার, ভাব তরিয়ায় উঠায় পান। আল্লাহ নবী সুলেমান ল্যাংটা, তুমি ভক্তগণের হরে প্রাণ, বাবা ভক্তগণের হরে প্রাণ। তোমার নামে পাগল হইল যত প্রেমিক আসে কান। আল্লাহ নবী সুলেমান ল্যাংটা, আল্লাহ নবী সুলেমান ল্যাংটা।